প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের প্রথম অধ্যায়ের আর একটা নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। এই লেকচারে 5 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো 5 নম্বর পৃষ্ঠায় আমাদের এই যেটা আছে বলছে যে খালি ঘর পূরণ, খালি ঘরের সংখ্যা বসে আমরা এই গুণটা করব এবং এই গুণটা করব। চলো এই খালি ঘরে আমাদের সংখ্যা বসাতে হবে। 1 নম্বর শুরু করি। তাহলে এখানে এই খালি ঘরে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দ্বারা 8 দিয়ে গুণ দিলে 4 হয়, ফলাফল 4 হয়, বা হাতে কিছু থাকে, বা এমন একটা সংখ্যা আসতে হবে যার শেষে 4 আছে। তাহলে আমি এখানে ধরো 8 দিলাম। 8 দিলে 8 8 64, 64 4 হাতে থাকে কত 6। এখন এই খালি ঘরে একটা সংখ্যা নিতে হবে যেটার সাথে আবার এই 6 যোগ করে 8 গুণ করে এই 6 যোগ করতে হবে, দিয়ে এই খালি ঘরে বসাতে হবে। তাহলে আমি এখানে নিয়ে নিলাম 2। তাহলে 8 2 16, 16 আর হাতের 6 16, 8 2 16, 16 আর হাতের 6 22, 22 2 আবার হাতে থাকে কত 2। তাহলে 8 2 16 আর হাতের 2 18। এই দেখো 18 মিলে গেছে কিন্তু। এরপরে 1, তাহলে 1 দিয়ে আবার 8 কে গুণ করো, 8 1 কে 8, 1 দিয়ে 2 কে গুণ করো, 2 1 কে 2, 1 দিয়ে আবার এই 2 কে গুণ করো, 2 1 কে 2। এখানে কিন্তু একটা শূন্য হবে। তো এরপরে আমরা এই যে এইটা দিয়ে মানে এই যে এই ঘরে যেটা আছে এটা দিয়ে গুণ করব। এটা হলো শতকের ঘরে আছে, এই জন্য আমরা এখানে 2টা শূন্য নিয়ে নেব। এই যে 2টা শূন্য নিয়ে নিছি। এরপরে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যার গুণফল 8কে যার যেটা দিয়ে 8কে গুণ করলে এখানে ফলাফল 4 আসে, যেখানে গুণ করলে ফলাফল 4 আসে। তাহলে 8 8 কত 64। আমি আবার এখানে 8 নিব। কত নিব 8 নিব। তাহলে 8 8 64, 4 হাতে থাকে আবারও এই যে এই 6। তাহলে 8 2 16 আর হাতের 6 22। এই দেখো 22 এর 2 হাতে থাকে আবারও এই 2। 8 2 16 আর হাতের 2 এই যে 18। এখন যোগ করে দাও, অঙ্ক শেষ। এই 4 0 যোগ করলে 4, 2 আর 8 যোগ করলে 0 হাতে থাকে 1, ওই 1 এই 4 এর সাথে যোগ করো 5, 5 আর 2 7, 7 আর 8 7, 8 9 10 11 12 13 14 15। তাহলে 15 5 হাতে থাকে কত 15 5 হাতে থাকে 1। তাহলে এই 1 এই 2 এর সাথে যোগ করো, 2 এর সাথে যোগ করলে 3 হয়, 3 আর 2 5, হ্যাঁ 5 আর 1 6। তাহলে এখানে হবে 6, হাতে কিছু নাই, এখানে 8 8 এর মতো বসে যাবে আর এখানে 1। এটা হলো উত্তর। এরপরে 2 নম্বর একইভাবে করব আমরা। তো 2 নম্বরে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটার সাথে 0 গুণ করলে 0 হয়। আলটিমেটলি এটা পুরো 0, তুমি যেই সংখ্যাই বসাও এখানে যেই সংখ্যাই বসাও এই 0-র সাথে গুণ করলে 0ই হবে। তাহলে আমি ধরে নিলাম এখানে যেহেতু 9 আছে, এখানে যেহেতু 1 আছে, তাহলে এখানে এমন একটা সংখ্যা নেবে এই 1-এর সাথে গুণ করলে এখানে 9 হয়। তার মানে আমি এখানে 9 নিয়ে নিলাম। দেখো এবার মিলে যাবে। দেখো 9 দিয়ে 0-কে গুণ করলে 0, 9 দিয়ে 1-কে গুণ করলে 9, 9 দিয়ে 5-কে গুণ করলে 5 9 45 মিলেছে। ওকে, এরপরে এই ঘরে এমন একটা সংখ্যা নেব যে সংখ্যা দিয়ে আমরা এখানে গুণ করে ফলাফল বের করব। আমরা এই যে এই ঘরটায় গুণ করতে যে জন্য এখানে একটা 0 নিয়ে নেব। তাহলে এখানে আমি নিয়ে নিলাম 0। তাহলে দেখো 0 দিয়ে 0-কে গুণ করো, এখানে 0, 0 দিয়ে 0-কে 1-কে গুণ করো 0, 0 দিয়ে 5-কে গুণ করো, 0 দিয়ে 5-কে গুণ করলে কত হয়, 0 দিয়ে 0-কে গুণ করো 0, 0 দিয়ে 1-কে গুণ করো 0, আবার 0 দিয়ে 5-কে গুণ করলে এখানে তো 0 আছে, 0 দিয়ে 5-কে গুণ করলে এখানেও 0। ওকে, এরপরে এই যে এখানে একটা সংখ্যা নিব, হ্যাঁ এখানে একটা সংখ্যা নেব আমরা। ওকে, এখানে একটা সংখ্যা নিব। তো শেষ কত নেওয়া যায়, আমি এখানে একটা 0 দিই, যেহেতু শতকের ঘরের অঙ্ক দিয়ে গুণ দেবো, এখানে 2টা 0 দিয়ে দিলাম। এখানে আমরা নিয়ে নেব 7। তাহলে 7 দিয়ে 0-কে গুণ করলে এই যে 0, 7 দিয়ে 1-কে গুণ করলে 7, 7 দিয়ে আবার 5-কে গুণ করলে 5 7 35-এর 5, হারাতে থাকে 3, ওই 3 এই যে এখানে বসাই দাও। এবার যোগ করো 0, 9 যোগ করলে 9, 5 যোগ করলে 5, 4 আর সাথে 11-র 1 হাতে থাকে 1, ওই 1 5-এর সাথে যোগ করলে যে 6, আর এই হাতে থাকে 3। ওকে, এরপরে দেখো নিচে এখানে বলা আছে, দেখো যে নম্বর গুণটি আমি প্রথমে লক্ষ্য করেছি 2 এর সঙ্গে ফাঁকা ঘর 10 গুণ 2280। এরপর আমি অন্য সংখ্যাগুলো নির্ণয় করতে পেরেছি। এই যে মেয়েটাও বলছে যে 2 নম্বর গুণে আমি লক্ষ্য করেছি 510 গুণ খালিঘর 4590 এবং 510 গুণ খালিঘর, এখানে এই খালিঘর আছে 570। ওকে, এরপর আমাদের শেষ
এই 3টা অঙ্ক করলে আমাদের হয়ে যাবে। তো এখানে খালি ঘরে এখানে কত বসানো যায়, এখানে ধরো বসাবো প্রথমে আমরা এই 2 দিয়ে এই 2 দিয়ে এই 2কে গুণ করব, 2 2 গুণ 4 হাতে কিন্তু নাই, তাহলে এই 2 দিয়ে আবার এই খালি ঘরে এমন একটা সংখ্যা বসাতে হবে, এই 2 দিয়ে আবার গুণ করতে হবে। তাহলে আমি এখানে নিয়ে নিলাম 5, 5 দুগুণ 10, 10-এর শূন্য, এই যে দেখো এখানে শূন্য আসে, এই জন্য আমি 5 দিয়ে নিলাম, 5 দুগুণ 10, 10-এর শূন্য, হাত থাকে 1, তাহলে ওই 1 কার সাথে যোগ হবে, এই যে এখানে যে সংখ্যাটা হবে, সরি এই 1 এখানে বসে যাবে, সরি হাতে তো কিছুই নাই, এরপরে তার কিছুই নাই, এই 1 এখানে বসে যাবে, তাহলে এখানে কত হবে 10 হবে। ওকে, তাহলে এখানে একটা সংখ্যা নিতে হবে, যেই সংখ্যা দিয়ে এই দুটাকে গুণ করলে ফলাফল আমরা এটা বসাতে পারবো। যেহেতু আমরা এই যে দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করবো, এই জন্য এখানে একটা এক্সট্রা শূন্য নিয়ে নেব। এখন এই খালি ঘরে কি এমন বসালে 2 এর সাথে গুণ করলে এখানে এখানে একটা সংখ্যা হবে, এখানে 1 হবে। আচ্ছা, এখানে যদি 5 বসাই, এখানে যদি 5 বসাই, সরি এখানে আমরা 8 বসাবো, কি বসাবো 8 বসাবো। 8 বসালে দেখো তো 8 দুগুণ 16, 8 দুগুণ 16-র কত হতে পারে, 16-র হতে পারে 6, হাতে থাকে এই যে এই 1, তাহলে 5 8 40 আর হাতে রাখে এই যে 41, এই যে দেখো 1 দেওয়া আছে 41 মিলেছে। এবার যোগ করো 4, 6 আর 0 যোগ করলে 6, 1 আর 1 যোগ করলে 2, আর এখানে 4-এর 4 নেমে গেছে, তাহলে 4264। এরপরে 2 নম্বর, 2 নম্বরে এখানে এমন একটা সংখ্যা নেব যার ফলে আমাদের গুণফল করলে 5 হয়, 3 5 15, তাহলে আমি এখানে 5 নিতে পারি, 3 5 15, 5 হাতে থাকে 1, তাহলে 1, 5 দুগুণ 10 আর হাতে রাখে 11, 11 1 হাতে থাকে আবারও 1, 5 8 40 আর হাতে রাখে 41, 41-এর 1, 41-এর এই যে এখানে 1 দিব আর এখানে দিব 4, তাহলে 41 15। ওকে, এবার যোগ করে দাও, এই যে এখানে এই 1 দিয়ে 3কে গুণ করার জন্য আমরা যেহেতু দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ দেবো, এই জন্য একটা শূন্য, 1 দিয়ে 3 করলে গুণ করলে 3, 1 দিয়ে 2কে গুণ করলে 2, 1 দিয়ে 8কে গুণ করলে 8, তাহলে 5 0 আর 5-এ 5, 3 আর 1-এ 4, 2 আর 1 আর 2-এ 3, 4 আর 8-এ 12, 12 2 হাতে থাকে 1, ওই 1 এখানে বসাবো, 12 34 5, 12 34 5। ওকে, এরপরে এই যে এই অঙ্কটা, এখানে এমন একটা সংখ্যা আমরা বসাবো যেই সংখ্যার সঙ্গে 3 গুণ করলে 6 হয়, তাহলে আমি যদি এখানে 2 বসাই, 3 দুগুণ এই যে 6 হয়ে যাচ্ছে। ওকে, এরপরে এখানে আমরা কি বসাতে পারি, এখানে আমরা এমন একটা সংখ্যা বসাবো যেটার গুণফল 2 হবে, বা এমন একটা সংখ্যা আসবে যার শেষে 2 আছে। তাহলে এখানে যদি আমি 4 দিই, বলতো এখানে যদি আমি 4 দিই, তাহলে 4 দিলাম এখানে, তাহলে 3 4 12, 2 হাতে থাকে 1, তাহলে 3 7 21 আর হাতের 2-এ 22, এই যে 22। ওকে, এরপরে এই যে দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ দেবো, এই জন্য এখানে একটা শূন্য। এবার 6 দিয়ে 2কে গুণ করো, 6 দুগুণ 12, 2 হাতে থাকে 1, 4 6 24 আর হাতে থাকে 25-এর 5, হাতে থাকে 2, 6 7 42 আর হাতে 2-এ 44, 44-এর এখানে 4, এই যে এখানে তো 4 দেওয়াই আছে। তাহলে এখন যোগ করে দাও, 6 আর 0 যোগ করলে 6, 2 আর 2 যোগ করলে 2, 5 আর 2 যোগ করলে 7, 4 আর 2 যোগ করলে 6, আর এখানে 4, তাহলে 46 72 6। ওকে, তো এরপরে দেখো এখানে বলেছে যে এই ডান পাশের গুণের ক্ষেত্রে একটি বর্ণ একটি নির্দিষ্ট অঙ্ক নির্দেশ করে, যেমন ক, খ এবং গ এর অঙ্কগুলো নির্ণয় করি। তাহলে দেখো এই যে গুণের ক্ষেত্রে গ, খ, ক এগুলো একটা সংখ্যা নির্দেশ করে, ঠিক আছে। এখানে দেখো গুণ দিছে, ক দিয়ে ককে গুণ দিয়ে এটা বের করছে, এই যে এখানে ক ক বের করছে। প্রথমে আমি দেখেছি 2 গুণ ক গুণ খ সমান সমান 6 ক 6 খ, খ এবং গ এর জন্য কোনো সংখ্যা আসবে। ওকে, তো এই হলো তোমাদের মোটামুটি 5 নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলো ছিল সেটার সমাধান। তো আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।